আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের এমন একটি টিপ সম্পর্কে আলোচনা করব যেটি আপনি ঘরে বসেই আপনার নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আপনার ঘরে থাকে, অর্থাৎ আপনি ভাবতেই পারবেন না যে যে জিনিসটা আপনার ঘরে রয়েছে, কিন্তু হচ্ছে সেই জিনিসটা দিয়ে আপনি যে ত্বককে আপনি ধবধবে ফর্সা করতে পারবেন, এ ধরনের একটি রেসিপি বা আপনার সিরাম ক্রিম তৈরি করা যায় ওই উপাদানটি দিয়ে। সেটি কিন্তু আসলে সকলে জানেন না, তাই আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত শেয়ার করব। এই ভিডিওতে আপনি কিভাবে আপনার ঘরের ওই নিত্য প্রয়োজনীয়, অর্থাৎ আপনি স্কিনের সাথে ব্যবহার করেন কিন্তু ওই জিনিসটি দিয়েই যে আপনি একটি আপনার ত্বকের জন্য, অর্থাৎ ত্বককে ময়শ্চারাইজিং রাখার জন্য এবং ত্বককে নরম এবং কোমল রাখা ও ত্বককে ধবধবে ফর্সা করার, অর্থাৎ দীর্ঘদিন পর্যন্ত সারা জীবনের জন্য আপনার ত্বকটাকে ফর্সা করার জন্য, আপনার ফুল বডিকে ফর্সা করার জন্য যে একটি সিরাম ক্রিম আপনি তৈরি করতে পারবেন, সেটি আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যদি ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো অবশ্যই পেজটি ফলো করে দেবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে। তো আপনি ঘরে বসে আপনার ত্বককে ফর্সা করার জন্য, অর্থাৎ ত্বককে ফুল বডিকে আপনি একটি ফেয়ারনেস লুক আনার জন্য এবং আপনার স্কিনটাকে সবসময়ের জন্য ময়শ্চারাইজিং রাখার জন্য, ওই স্কিনের মধ্যে যদি কোনো ধরনের স্পট থাকে বা কালো দাগ থাকে সেগুলো রিমুভ করার জন্য বিভিন্ন ধরনের আপনি ক্রিম ব্যবহার করছেন, কিন্তু কোনো ক্রিমই আপনার স্কিনের সাথে শ্যুট করছে না বা আপনি সেই সব ব্যবহার করে আপনার কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না। তো তাদের জন্য আজকের এই ভিডিও। তো এই সিরাম ক্রিমটি তৈরি করার জন্য আপনাকে দুইটি জিনিস প্রয়োজন হবে। তো দুইটি জিনিস কি কি লাগবে সেটি এখন আমি বলে দিচ্ছি। প্রথম এক হচ্ছে আপনাকে মিল্ক প্রয়োজন হবে। তো আপনারা মিল্কটা সবার ঘরে ঘরে থেকে থাকে, অর্থাৎ আপনি যে আপনার বাসায় যে কোনো কাজের জন্য বা আপনার খাওয়ার জন্য সবার জন্য কিন্তু মিল্ক কমন একটি উপাদান যেটি আপনার প্রয়োজন পড়ে এবং হচ্ছে যে আপনার ফ্যামিলিতে লাগে এবং সব বাড়িতেই কম বেশি থেকে থাকে। এই মিল্ক লাগবে এবং হচ্ছে যে দুই নাম্বার হচ্ছে যে একটা হানি লাগবে, অর্থাৎ হানি যেটিকে বলা হয় মধু, সেই মধু লাগবে। তো মধু এবং হচ্ছে যে আপনার এই মিল্ক অর্থাৎ দুধ দিয়ে আপনি কিভাবে আপনার স্কিনটাকে ফর্সা করার জন্য একটি রেসিপি তৈরি করবেন বা একটি সিরাম ক্রিম তৈরি করবেন, সেটি আমি এখন বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আপনাকে মিল্ক নিতে হবে। তো মিল্কটা আপনি যে কোনো কাঁচা, অর্থাৎ যেটি আপনাকে গাভীর থেকে খাঁটি যেটি মিল্ক পাওয়া যায় সেই মিল্কটি সংগ্রহ করবেন। একটি পটের মধ্যে, অর্থাৎ বা একটি বাটির মধ্যে আপনি আপনার সামান্য পরিমাণ, অর্থাৎ যেটুকু আপনার ফুল বডিতে ব্যবহার করতে, যে অর্থাৎ আপনার ফুল বডিটাকে ম্যাসেজ করার জন্য যতটুকু মিল্ক প্রয়োজন হয় ততটুকু মিল্ক, অর্থাৎ দুধ নেবেন। নেওয়ার পর সেখানে কি করবেন, অর্থাৎ আপনি ম্যাক্সিমাম ধরেন যে আপনি 5 থেকে 7 চামচ মিল্ক নিলেন, সেটি আপনি লক্ষ্য করতে হবে মিল্কটা যাতে খাঁটি মিল্ক থাকে, অর্থাৎ মিল্কের সাথে যাতে কোনো ধরনের পানি লাগানো না থাকে। তো মিল্কটি আপনার স্কিনের জন্য কতটা হেল্পফুল সেটা আপনারা সকলেই জানেন। মিল্কটা হচ্ছে আপনার স্কিনকে গ্লোয়িং রাখার জন্য, অর্থাৎ মিল্কের কাজ হচ্ছে আপনার স্কিনটাকে ফর্সা করার ক্ষেত্রে সাহায্য করবে এবং হচ্ছে আপনার স্কিনটাকে ময়শ্চারাইজিং রাখার ক্ষেত্রে কঠিন কিন্তু একটি উপাদান এই মিল্ক। তো যে কোনো ক্রিমের মধ্যেই কিন্তু, অর্থাৎ ফেয়ারনেস লুক আনার জন্য যেসব ক্রিম আপনারা ব্যবহার করে থাকেন সেই সব ক্রিমের মধ্যেই কিন্তু দেখবেন যে মিল্ক সংযুক্ত করা থাকে। এছাড়াও আপনি যে ফেস ওয়াশগুলো ব্যবহার করেন সেই ফেস ওয়াশগুলোও কিন্তু আপনি দেখবেন যে মিল্ক ফর্মুলা যেটিতে থাকে সেটি কিন্তু আসলে অনেকটা ভালো কাজ করে। তো আপনি কি করবেন, তো আপনি অবশ্যই 5 থেকে 7 চামচ মিল্ক নেবেন একটি বাটিতে। নেওয়ার পর সেখানে আপনি 5 থেকে 7 চামচ, অর্থাৎ 5 থেকে 7 চামচ যখন আপনি মিল্ক নিলেন সেখানে 2 থেকে 3 চামচ লক্ষ্য করবেন এবং খেয়াল রাখবেন 3 থেকে 2 চামচ আপনি সেখানে মধু মেশাবেন, অর্থাৎ ওই মিল্কটার সাথে আপনি মধু মেশাবেন। মেশানোর পর আপনি খুব ভালোভাবে সেই মিল্ক এবং মধুটা আপনি মিশ্রণ করবেন, যাতে ভালোভাবে মিল্ক এবং আপনার এই মধুটা যাতে অ্যাডজাস্ট হয়ে যায়। যাওয়ার পর আপনি কি করবেন, আপনার এটি যখন আপনি একসাথে মিক্সড করলেন, করার পর আপনি আপনার ফুল বডিটাও, অর্থাৎ আপনি যেখানে যে ফুল বডিতে যেখানে যেখানে ব্যবহার করবেন এই ফর্মুলাটি সেখানে আপনি ভালোভাবে পরিষ্কার করে নেবেন। অর্থাৎ যদি আপনার মুখে ব্যবহার করেন বা গলায় ব্যবহার করেন সেক্ষেত্রে ভালো কোনো ব্র্যান্ডের ফেস ওয়াশ দিয়ে আপনি অর্থাৎ ফেস ওয়াশ করে নেবেন। ফেস ওয়াশ করে নেওয়ার পর আপনি এই ফর্মুলা সিরামটি যে তৈরি করলেন এই সিরামটি আপনার ফুল বডিতে আপনি ব্যবহার করবেন। অর্থাৎ আপনি যদি চান যে আপনি ঘাড়ে বা মুখে ব্যবহার করছেন সেক্ষেত্রে ঘাড়ে বা মুখে ব্যবহার করবেন। মুখে ব্যবহার করার পর আপনি 20 মিনিট, অন্তত 20 মিনিট রেখে দেবেন। রেখে দেওয়ার পর আপনি যখন 20 মিনিট যখন রেখে দিলেন, অর্থাৎ আপনার স্কিনটা যখন শুকিয়ে যাবে, অর্থাৎ এই মিল্ক ফর্মুলাটি যে শরীরে আপনি ব্যবহার করলেন সেখানে যখন শুকিয়ে যাবে দেখবেন যে 20 মিনিটের মধ্যেই কিন্তু শুকিয়ে যাবে।
যখন দেখবেন যে শুকিয়ে গেল তখন কি করবেন, তখন আপনি আপনার গোসল করে নেবেন অথবা আপনি পানি দিয়ে ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে সেটি পরিষ্কার করে নেবেন। 20 মিনিট পর যখন শুকিয়ে গেল তখন পরিষ্কার করার পর হালকা রুমাল বা আপনার টিস্যু দিয়ে আপনার শরীরটি মুছে নেবেন। মুছে নেওয়ার পরেক্ষণেই কিন্তু বুঝতে পারবেন যে আপনার স্কিনটাতে একটা ফেয়ারনেস আসতেছে বা আপনার স্কিনটা কিন্তু কোমল হচ্ছে। সেক্ষেত্রে দেখবেন যে লোশনগুলোর থেকেও কিন্তু এই ফর্মুলাটি ভালো কাজ করছে এবং স্কিনটা দেখবেন যে একটা ব্রাইটনেসে পরিণত হচ্ছে। এরপর যখন আপনি এটি শুকিয়ে নেওয়ার পর যখন দেখলেন যে আপনার স্কিনটা শুকিয়ে গেল তখন আপনি যে কোনো লোশন বা ডে ক্রিমগুলো ব্যবহার করেন সেই ক্রিমগুলো ব্যবহার করতে পারবেন। তো অবশ্যই মনে হচ্ছে যে ভিডিওটা আপনাদের খুব হেল্পফুল আসবে, তাই ভিডিওটি ভালো লাগলে আগেই জানিয়েছি, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করবেন এবং পেজটি ফলো করে দেবেন। এরপর আসবো যে আপনি যখন এই মিল্ক ফর্মুলাটি আপনার স্কিনের সাথে অ্যাডজাস্ট করলেন, অ্যাটাচ করার পর আপনি যখন শুকিয়ে ফেললেন বা আপনার রুমালে বা টিস্যু দিয়ে আপনি মুছে ফেললেন, মুছে ফেলার পর কি করবেন, মুছে ফেলার পর আপনি কোন ডে ক্রিমগুলো বা নাইট ক্রিমগুলো ব্যবহার করবেন। তো অবশ্যই আপনি যদি আপনার রুটিনের মধ্যে নাইট ক্রিমগুলো ব্যবহার করেন বা আপনার রুটিনের মধ্যে আপনি ডে ক্রিমগুলো ব্যবহার করেন সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। ব্যবহার করলে দেখতে পারবেন যে আপনার স্কিনটার মধ্যে একটা গ্লোয়িং ফেস আসতেছে এবং হচ্ছে যে আপনার স্কিনটা কিন্তু আস্তে আস্তে ধবধবে ফর্সার দিকে চলে যাবে। তো অবশ্যই যখন এই রেসিপিটি ব্যবহার করলেন তখন আপনি এই দুইটি ক্রিমের মধ্যে যে কোনো একটি ক্রিম ব্যবহার করতে পারেন। তো অবশ্যই লক্ষ্য রাখবেন এটি আমি যেটি নিয়েছি এটি কিন্তু একটি ডে ক্রিম অর্থাৎ ফেয়ার লাভলি যেটিকে গ্লো লাইভলি বলা হয়, এবং এটি যেটি নিয়েছি এটি পন্ডস ক্রিম। এটি একটি সিরাম ক্রিম, এটি আপনার নাইট ক্রিমও বলা হয় আবার ডে ক্রিমও বলা হয়, অর্থাৎ এটি আপনার নাইট ক্রিমেও কাজ করে এবং হচ্ছে ডে ক্রিমের জন্যও কাজ করে। এই ক্রিমটি দেখেন এখানে রয়েছে আপনার স্পটলেস অ্যান্ড গ্লো অর্থাৎ হচ্ছে সিরাম ক্রিম যেটাকে বলা হয়, এবং হচ্ছে ব্রাইট বিউটি অর্থাৎ স্কিনের মধ্যে একটা উজ্জ্বলতা বৃদ্ধিকারী কিন্তু এই ক্রিমটি। এছাড়া রয়েছে যেটি ফেয়ার অ্যান্ড গ্লো লাভলি এটিকে মাল্টিভিটামিন, অর্থাৎ এখানে কিন্তু মাল্টিভিটামিন, ভিটামিন ই, ভিটামিন সি এবং হচ্ছে যে ভিটামিন বি সংযুক্ত করা রয়েছে, যাতে আপনার স্কিনটাকে একটা গ্লো এবং হচ্ছে যে আপনার স্কিনটার মধ্যে একটা ব্রাইটনেস ফিরিয়ে আনার জন্য বহু বছর থেকে এই ক্রিমটি কার্যকরী হিসেবে ব্যবহার হচ্ছে। তো একটা বিষয় লক্ষ্য রাখবেন, আপনি যখন এই সিরামটি ব্যবহার করলেন অর্থাৎ আপনি যে মিল্ক এবং মধু দিয়ে যে সিরামটি তৈরি করলেন সেটি ব্যবহার করার পর যদি আপনার স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি পাচ্ছে বা আপনার ফর্সার দিকে যাচ্ছে, তো সেক্ষেত্রে বুঝতে পারবেন যে এই ফর্মুলাটি আপনার স্কিনের সাথে শ্যুট করছে। সেক্ষেত্রে আপনি এটি কিন্তু রেগুলার ব্যবহার করতে পারেন এবং দেখবেন যে রেগুলার যদি ব্যবহার করেন অল্প কিছু দিনের মধ্যে আপনার স্কিনটা একটা ফেয়ারনেস অর্থাৎ একটা গ্লোয়িং ফেস চলে আসবে। আর যদি আপনার স্কিনের মধ্যে যদি শ্যুট না করে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার স্কিনটা যখন এসব ব্যবহার করছেন তখন আপনার স্কিনে কোনো উন্নতি হচ্ছে না বা আপনার স্কিনের পরবর্তী সময় দেখা যাচ্ছে আপনার স্কিনে কোনো ক্ষতির দিকে যাচ্ছে। সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার স্কিনের সাথে এটি শ্যুট করেনি। যদি শ্যুট না করে থাকে সেক্ষেত্রে আপনি এটি ব্যবহার করবেন না। পরবর্তীতে আপনি অন্য কোনো রেসিপি তৈরি করে বা যেটি ফেয়ারনেসের জন্য কাজ করে এই ধরনের রেসিপি তৈরি করে আপনি ট্রাই করতে পারেন। এছাড়া দেখবেন যে আপনি যদি এই ক্রিম দুটি ব্যবহার করেন আর যাদের ক্ষেত্রে এটি শ্যুট করবে তারা যদি এই ক্রিমটি যে কোনো একটি ক্রিম ব্যবহার করে এবং হচ্ছে যে ওই ফর্মুলাটি মেনে চলে, তো অবশ্যই আপনার অল্প কিছুদিনের মধ্যে আপনার স্কিনটার মধ্যে একটা ব্রাইটনেস ফিরে আসবে এবং হচ্ছে যে উজ্জ্বলতা ফিরে আসবে। তো এভাবে আপনারা অল্প কিছুদিনের মধ্যে আপনার স্কিনটাকে ধবধবে ফর্সার দিকে নিয়ে যেতে পারেন। তো অবশ্যই বুঝতে পারবেন যে আপনাদের স্কিনের সাথে কতটা কাজ করছে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।